ভিউয়ার্স, কাইনমাস্টারের ভিতরে অনেকগুলো অ্যাসেট আছে অ্যান্ড কিভাবে এডিট করতে হয় সবগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিচ্ছি। সো তোমাদের প্রথমে একটা ফাইল সিলেক্ট করতে হবে, মানে ভিডিও এখানে আনতে হবে। সো ভিডিওতে ক্লিক করার পর পারমিশন চাইলে অ্যালো করে দিবা, ঠিক আছে। তারপর এখানে তোমরা চাইলে সাউন্ড টাউন সবগুলো কমাকমি করতে পারো, বাট এখন আমরা স্পিল করব, ঠিক আছে। সো 2 জায়গায় 3 জায়গায় স্পিল করব অ্যান্ড এখানে স্পিল করার পর ট্রানজিশন কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। সো স্পিল করার পর প্লাস আইকনে ক্লিক করার পর এই যে ট্রানজিশনগুলো তোমরা ডাউনলোড করে নিবা অ্যাসেট স্টোর থেকে। ক্যানমাস্টারে অ্যাসেট স্টোর আছে, ওখান থেকে ডাউনলোড করে নিবা। সো আমি ডাউনলোড করেছিলাম যে ইয়েটা আছে, ট্রানজিশনটা আছে, ওইটা এখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। দেখতেছো কত সুন্দর অ্যান্ড গ্লোয়িং ভাবে যাচ্ছে। তো তোমরাও দুই জায়গায় এই ইয়াটা দিয়ে বসাই দিবা, ঠিক আছে, তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। সো আমরা এখান থেকে আমরা যদি চাই ব্লার করতে পারি, গোশিয়ান ব্লার অ্যান্ড 2 ধরনের এখানে ব্লার আছে। সো তোমরা যদি কোনো জায়গায় ব্লার করতে চাও তাহলে ব্লার আইকনটা ক্লিক করে তোমরা ব্লারটা কাজে লাগিয়ে তোমরা এখানে কাজটা করতে পারো, ঠিক আছে। আর এখানে আমরা দেখতেছি অনেকগুলো সাউন্ড ইফেক্ট অ্যাড করা যাবে। সো তোমরা যদি সাউন্ড রেকর্ড করতে চাও, ঠিক আছে, তোমাদের যে কোনো যদি ভয়েস ওভার করতে হয়, যে কোনো টিকটক, ইনস্টাগ্রাম, যে কোনো ভিডিওতে, তাহলে এখানে ভয়েস ওভার করতে পারো বা বাংলা ডাবিং ফানি ভিডিও তৈরি করতে পারো এখান থেকে। আর সাউন্ড টাউন, অফ টপ, সাউন্ড টাউন, বাড়াবাড়ি সবগুলো এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবা, ঠিক আছে। আর এখানে তোমরা যদি মানে ফাইল থেকে তোমাদের মেমোরি থেকে যদি গান এখানে করতে চাও তাহলে সাউন্ড আইকনে ক্লিক করে তোমরা মেমোরির যে জায়গায় গানটা আছে সেই জায়গায় ক্লিক করে তোমাদের সাউন্ডটা দিয়ে দেবা, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে হয়ে যাবে। আর এখানে দেখতেছো অনেকগুলো ভিডিও, এগুলো আমার ফাইলের ভিডিও, কেননা আমার ফাইল থেকে আমি রাখছিলাম এখানে, এগুলো আমার ফাইলের ভিডিও। সো ফাইলের ভিডিও অ্যান্ড পিকচার এখানে আনার জন্য তোমরা জাস্ট এখানে ফাইল আইকনে ক্লিক করার পর তোমরা যে কোনো পিকচার এখানে অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। সো আমি আমার পিকচারটা এখানে অ্যাড করে দিচ্ছি অ্যান্ড পিকচারটাতে অনেকগুলো ইফেক্টও তোমরা দিতে পারো, ঠিক আছে, যেমন ইন আউট ইফেক্টগুলো দিতে পারো, সবগুলোই দিতে পারো, ঠিক আছে। অ্যান্ড তোমাদের কাস্টমাইজ তোমাদের ভিডিওতে যেটা যেটা লাগবে সেইভাবে তোমরা এখানে ইফেক্টগুলো দিতে পারো। সো এখন তোমরা ভিডিওটা সেভ করলে তোমাদের কাজ শেষ।